আজ আমি চলেছি বাজি কিনতে। তো আগেই জানাই টপ কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত। এখন আমি বসে আছি যাদবপুর স্টেশনে, ট্রেন যাচ্ছে। আমাদের ট্রেন কিন্তু এখনও আসেনি, যে কারণে ওয়েট করছি টিকিট কেটে। ট্রেন আসলেই পৌঁছাবো চাম্পাহাটি। ট্রেন ফাঁকা, লোক কিন্তু সবাই সিটে বসে আছে যারা শিয়ালদা থেকে উঠেছেন। আমি উঠেছি যাদবপুর থেকে, সিট পাইনি, কোনো মতে চেপে চুপে একরকমে বসেছি, সে কারণে সোজা হয়েও বসতে পারিনি। পুজোর ছুটি চলছে তাই এত ফাঁকা, অন্যদিন কিন্তু এত ফাঁকা থাকে না। ট্রেন থেকে নেমে পড়লাম, চলে আসলাম চাম্পাহাটি। এবার যাব বাজি মার্কেট। শিয়ালদা থেকে ট্রেনে উঠলে আপনাদের নামতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা রাস্তা ক্রস করে চলে যাবেন 1 নম্বরে। সামনেই দেখতে পেয়ে যাবেন একটা বাজার। বাজারটা ক্রস করে এসেই ওইখানে হচ্ছে অটো স্ট্যান্ড, ওইখান থেকে আপনারা বাজি মার্কেটের অটো পেয়ে যাবেন। কালী পুজোর এখনও 10 দিন বাকি, আমরা একটু তাড়াতাড়ি এসেছি বাজি নিতে। তা নাহলে পুজোর 2 দিন আগে থেকে আসলে স্টেশনের পাশ থেকেই অনেক দোকান বসে যায় বাজি নিয়ে। চলে এসেছি গন্তব্য, দেখুন গেট দেখা যাচ্ছে, এটাই হলো বাজি মার্কেট। বাড়ি থেকে সকালে কিছু খেয়ে বের হয়নি, কিন্তু এখানে দোকানও আছে, খাওয়ার ব্যবস্থাও আছে, যার যা ইচ্ছে কিনে খেতে পারবেন। গেটের ভিতর থেকে ঢুকেই দুই পাশে ছোট বড় অনেক রকমের দোকান দেখতে পাবেন, স্টলও দেখতে পাবেন। আপনারা এখানে যে কোনো দোকানেই ঢুকুন না কেন, বার্গেনিং করে কিন্তু বাজি নিতে পারবেন। আমরাও যে বাজি নেব, আমরাও কিন্তু বার্গেনিং করেই বাজি নেব। এখন মার্কেট একটু ফাঁকা, প্রায় দোকানই খালি, বাজিতে ভরা, কাস্টমার কম। যেহেতু এখনও কালী পুজোর অনেক দিন বাকি আছে, বাড়ি থেকেই কিন্তু ঠিক করে এসেছি সমস্ত বাজি এক দোকান থেকে নেব না। প্রথমেই ঢুকলাম এই দোকানে, এখান থেকে দেখে শুনে যা যা বাজির প্রয়োজন সেইগুলো নিয়ে নিলাম। তবে হ্যাঁ, আপনারা কিন্তু বাজি নিলে বিল করে অবশ্যই নেবেন, পাকা বিলটা অবশ্যই নেবেন, কেননা পুলিশের টহলদারি সমস্ত জায়গায় রয়েছে। মাথায় রাখবেন, বাজি কিনতে এসে কিন্তু কেউ শব্দবাজি নেবেন না, যেহেতু শব্দবাজি নিষিদ্ধ, সেটা না নেওয়াই ভালো। এবার আসলাম আর এক দোকানে। এই দোকান থেকেও পছন্দের বাজিগুলো নিয়েছি, কিন্তু তার আগে বলে রাখি, এর আগেও আরও 2টো দোকান থেকে আমরা বাজি কিনেছি, যেটা আপনাদের দেখানো হয়নি। বাজি কিনে বাড়ি ফিরছি। এই এক ব্যাগ, এই ব্যাগ ভর্তি, এই আর এক ব্যাগ, এগুলো হচ্ছে ভর্তি। এবার বাড়ি গিয়ে বের করে দেখাবো কত বাজি নিলাম। কেমন লাগছে? ভালো লাগছে? এদিকে তাকাও। আমাদের যখন দোকানের জন্য নিয়েছিলাম, একটা বাইপাস যখন ছিল 2800 টাকার বাজি নিয়েছিলাম 4 বস্তা। সেটা কোন বছরের সেটাও বলে দাও। 4 বছর ধরে বাজি। হ্যাঁ, আজ থেকে কত বছর আগে সেটা হয়েছিল সেটাও বলে দাও। 2006 নেওয়া হয়েছিল, 10-20 বছর আগে। 6 আর 1 বছর হলে 26 হবে। এবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে আমরা পাড়ি দিয়েছি। দেখুন দুই ধারের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, ভীষণ মনোরম, সবুজ আর সবুজ, এত সুন্দর লাগছে, দুটো চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আমরা সচরাচর এত সবুজ কিন্তু দেখতে পাই না, ভীষণ ভালো লাগছে। আপনাদের আগেই দেখিয়েছি 3 ব্যাগ বাজি কিনেছি। প্রথমে এই একটা, এই একটা আর এই একটা, একটা করে খুলে দেখাই। এটা হচ্ছে বিল, আগে বের করি তারপরে দেখাবো কোনটা কি বাজি। কিন্তু এই দেখুন পুরো ব্যাগ হচ্ছে, পুরো ব্যাগ ভর্তি ঠাসা। সেটা হচ্ছে তারাবাতি। এই তারাবাতিটা নাকি আমার মা বাবার জন্মের আগে থেকে প্রডিউস হচ্ছে। হ্যাঁ, এটাও তাই, আমাদের জন্মের আগে থেকে এগুলো নিতে হয়। ফানুস ধরানো, সেল ফাটানো। আরে এই বাজিটা আমি জানি না আপনারা দেখেছেন কি না,
এটা কিন্তু খুব মজাদার একটা বাজি। এটা কিন্তু বিড়ি বাজি। এই যে ভিতরে এক একটা প্যাকেটের ভিতরে ছোট্ট ছোট্ট করে এই যে এগুলো বিড়ি বাজি বাচ্চাদের ফাটানোর জন্য। এগুলো ছুঁড়ে মারলে জোরে আওয়াজ হয়। এটা হলো ছোটা প্যাকেট বাট বড়া ধামাকা। এটা নিচে 50টা। এটা হচ্ছে ছাড়লে ওপরে গিয়ে আবার ফাটবে এবং সিটি মারবে। এগুলো কিন্তু নতুন বাজি। এটা হচ্ছে কালারিং ফাউন্টেন। হচ্ছে মজাদার বাজি বাচ্চাদের। এগুলোকে বলে পপ। ছুঁড়ে মারলে জোরে আওয়াজ হয়। ওমা, তোমার চ্যানেলের মতো। হ্যাঁ একদম পপ। আমার যেরকম নাম পপ, এই বাজিটার নামও কিন্তু পপ। এটা কিন্তু ফানুস। এগুলো সব ফানুস। এটা আর রোদ্দুরে দেবো না, এটা ঘরে তুলে নিয়ে যাই। এটা কটা নিয়েছো মা? এখানে 10 পিস আছে। এইবার খুব কম দামে পেয়েছি ফানুসগুলো, 15 টাকা করে নিয়েছে। যেহেতু আমরা নিজেরা গিয়ে কিনে নিয়ে এসেছি, লোকাল মার্কেট থেকে কিনে নিই, একেবারে চাম্পাহাটের হারাল বাজির মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, তাই বাজিগুলোর দাম আমাদের অনেক কম পড়েছে আর অনেক বাজি এবার আনতে পেরেছি। এগুলো হচ্ছে তুবড়ি। এত বড় বড় তুবড়ি নিয়েছে 20 টাকা করে। এত কম দাম নিয়েছে, খুব পছন্দ হয়েছে, যেমন বড় সেই রকম। আর আমাদের কলকাতায় জানেন এই তুবড়ির দাম নেয় 80 টাকা 90 টাকা। এটা কিন্তু বাজিটার নাম ড্রোন। এবছরের নতুন বাজি, এখনও ফাটায়নি। এবার দেখিয়ে দিই কেমন। এই একটা প্যাকেটে রয়েছে 5টা করে। এটা নাকি ধরিয়ে দিলে একেবারে উপরে উড়ে যাবে, ড্রোনের মতন উড়বে, এই যে ছবিতে যেরকম দেওয়া আছে। এবার আর একটা বাজি দেখাই, যেটা এই বছর নতুন। আপনারা দেখেছেন সবাই, গ্যাসের সিলিন্ডার। এটা হচ্ছে বাজি, সিলিন্ডার বাজি, পুরো গ্যাস সিলিন্ডারের মতন দেখতে। এই দেখুন, এটা কিন্তু নতুন বাজি। এটা আর একটা দেখাই। এই যে, এটা কিন্তু শর্টস। এই যে বসানোর জায়গাও দিয়ে দিয়েছে, বসানোর কোনো ভয় নেই, বসেই ফাটানো যাবে। আগে আমরা একটা দেখতাম যে মাটির কলসি মতন বা ছোট্ট হাঁড়ি মতন তাতে থাকতো, এবার কিন্তু না। এটা দেখতে সম্পূর্ণ আলাদা। কাগজের মধ্যে ফিল করা রয়েছে, ভিতরে জেনারেটর। এটা ঠিক এইভাবে বসিয়ে তারপরে আগুন দিতে হয়, তারপরে জেনারেটর যেভাবে জ্বলে ঠিক সেইভাবে জ্বলে। এবার দেখাই আর একটা নতুন বাজি, পিকক বাজি। এই দেখুন, এই বাজিটার নামই হচ্ছে পিকক বাজি। লেখাই রয়েছে পিকক বাজি। আর এই যে এখানে দেওয়া রয়েছে বলতে, আর 1টা 2টো 3টে 4টে, চারদিক থেকে দেওয়া রয়েছে 4খানা বাস্টিংয়ের জায়গা। একটা বলতেই আগুন দিলে চারদিক থেকে এটা ফোয়ারার মতন শুধু বেরোতেই থাকবে। ছবিতে যেরকম দেওয়া রয়েছে এক জায়গায় দেওয়া হয়েছে, আর এই যে চারদিক থেকে বেরোচ্ছে ঠিক সেই রকম বাজিটা ফাটবে। আমি এবার দেখাচ্ছি আকাশ চরকি। লেখাই রয়েছে আকাশ চরকি। এইটাকে অনেকটা শর্টসের মতন দেখতে, কিন্তু এটা ধরিয়ে দিলে একদম উপরে উঠে যাবে, আর চরকা যেরকম ঘুরতে থাকে সেরকম চরকার মতন ঘুরতে হবে। এই বাজিগুলো কিন্তু সম্পূর্ণ এবার নতুন বাজি। আর যেহেতু আমরা ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম বাজি কিনতে, সবই এবার ফ্যান্সি বাজি বেশিরভাগটা কিনে আনা হয়েছে। এবার দেখে কিছু পরিচিত বাজি, যেটা হচ্ছে এই রং মশলাটা লাগে অন্য অন্য বাজিকে আগুন দেওয়ার জন্য। তাছাড়াও নিয়েছে এই যে কালারিং রং মশলা, আবার এখানেও রয়েছে কালারিং রং মশলা। এটা রয়েছে ছোট চরকি, এটাও রয়েছে ছোট চরকি, এটাও ছোট চরকি, এটা রয়েছে চটপটি। আর নিয়েছি এই যে পুরো এক পাঁচ চটপটি। এটা আর খুলছি না, একটাই খুলে দেখিয়ে দিলাম। এবার রয়েছে 3 রকমের বড় তারাবাতি। এটা হচ্ছে গ্রিন এক কালারের, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে এক কালারের, আর এটা হচ্ছে মিক্সড। এগুলো কিন্তু সব স্পার্কেল হবে, এগুলোকে বলা হয় স্পার্কেল তারাবাতি। এগুলো হচ্ছে কাগজের তুবড়ি। মাটিরগুলো এত ভারী হয়ে যাচ্ছিল যে কারণে মাটির নিয়েছি 5টা, আর বাকি নিয়েছি কাগজের। কাগজেরগুলো একটু হালকা হয়েছে, বইতে সুবিধা হওয়ার জন্য এগুলো নিয়েছি।
এবার দেখাই সেল। এগুলো হচ্ছে সেল, এই 3টে নিয়েছি সেল। এবার বলুন এই সেলগুলো আমি কত দামে নিয়েছি, আর আপনাদের ওখানে এই সেলগুলো কী দামে বিক্রি হয়। একটু সাইজটা ভালো করে সবাইকে দেখিয়ে দাও। সাইজটা এই তো আমার 1 হাত মতন প্রায়। তাহলে আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের ওখানে এই সাইজের সেলগুলো কত করে নেয়। আমাদের কলকাতায় এই একটা সেল 200 টাকা করে নেয়, কিন্তু আমরা যেখান থেকে এনেছি সেখানে কিন্তু 200 টাকা না। এবার সব থেকে বেশি বড় আর ভারী নিয়েছি এই যে শর্টস। এটা হচ্ছে 15 শর্টস, লেখাই রয়েছে 15 শর্টস। এটা কিন্তু প্রচণ্ড ভারী, ওরমভাবে ধরে রয়েছে বলে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা প্রচণ্ড ভারী। এই দেখুন সামনে দিয়ে দুখানা পলতে দিয়ে দিয়েছে। যদি মিস হয়ে যায় তাহলে আর একটা ধরানো যাবে, সেই কারণে এটা 2টো করে পড়তে। এত দাম নেয়, তারপরে এত ভারী এত বড় একটা জিনিস, শুধু একটা পলতের জন্য যদি না ফাটে তাহলে পয়সাটা পুরো নষ্ট হয়ে যায়। সেই কারণে ওরা 2টো করে পলতে দিয়েছে, যাতে একটা পলতে যদি মিস হয়ে যায় না ফাটে, সেকেন্ড পলতেটাতে আগুন দিলে এই শর্টসটা ঠিক মতন ফাটবে। তাহলে এবার বলুন তো বন্ধুরা, আমার এই বাজির মার্কেটিং আপনাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভ দীপাবলি, টাটা।